ওরা গেছে লাঠি ছুরি টুরি যে ওদের কাছে এটা আমাদের বিলিভ ছিল না। তো ওই লাঠিতে যখন বেরিয়ে গেছে পরে বাবু কি করছে, ওর কোথা থেকে যেন একটা ছুরি বের গেছে, ছুরি বের করে আমার দিকে আগে আমাকে পার মারতে দিয়েছে, আমাকে সবাই মানে যারে পাইতেছে আরে তো পার মারতেছে। তখন কি করছে, আমার পারে নেই, আমি সরে টরে গেছি, পড়ে গেছি। 17 বছর কষ্ট করছে বিএনপি কইরা, এখন বিএনপি আইছে, এখন হয়ে গেল, এখন নিয়ে গেল, এখন নিয়ে গেল। এত কষ্ট করছে, জেলে থাকতে তাও ভালো ছিল, জেলে থাকতে তাও ভালো ছিল। সারা জীবন জেলের ভিতরে খালি গেছি আর আইছি কষ্ট করতে করতে গো। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই তারেক ভাইয়ের কাছে, আমি আর কিচ্ছু চাই না, আমি তারেক ভাইয়ের কাছে হত্যার বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমি এক ছাত্র দলের যে নেতা মানে যার সাথে হয়েছে, উনি ফার্স্টে ছুইরা বাই করছে মারার লিগা, আমার ফুয়াতো ভাই আকাশ ভাইয়ের মারতে নিছে, কিন্তু আকাশ ভাই সরে গেছে, পারে নাই। পরে 4-5 জন মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুইরা দিয়ে পাল মাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। দলের নিবেদিত প্রাণ, বিএনপি নিবেদিত প্রাণ, ওর চেয়ে নিবেদিত প্রাণ আমরাও না। ওরা চাঁদাবাজি করতো, মামায় ওটা নিয়ে বিরোধিতা করতো। কেন বিরোধিতা করতো? এই কারণে ওরা মাথার মধ্যে নিয়ে রাখছে যে সুযোগ পেলে করবে। রাখছে হলো চাঁদাবাজি নিয়ে, মানে সিরাজ করে একটা লোক ছিল, ও হইছে ফুডের মধ্যে চাঁদাবাজি করে। চাঁদাবাজি বলতে কি, মূল যুব দলের যে আছে সভাপতি আছে বাবুর আন্ডারে ও ফুডের মধ্যে টাকা পয়সা নেয়, সম্পূর্ণ দায়িত্ব ও করে। তো ওরে মূল দলের সভাপতি ওরে মাইরা ভাগাইছে, কারণ কি ও যখন চাঁদাবাজি করে সবাই মিলে ওর নামে কমপ্লেন দিছে। তো উনি বিচার করে বলছে যে তুই এখান থেকে জায়গা, তুই আর মার্কেটে ঢুকবি না। আজকে কি করছে, ঠিক 7টার দিকে ও মার্কেটে ঢুকে একজনের থেকে টাকা নিছে। টাকা নিয়ে ও আবার যেতেছে, তখনই আমি ওরা দুঃখছি, আমি কি হইছে, আপনি এখানে ঢুকছেন কেন? আবার ওর থেকে টাকাও নিছেন, এটা কি কারো বাপের? এগুলো বললা তকাতকি হয়েছে, হাতাহাতি হয়ে গেছে আমার সাথে। হাতা দেওয়ার পর যখন ও একটা মায়ের খাইছে, মায়ের খাওয়ার পর ও 3-4 জন লোক ডাইকে এনে আমার মারছে। মায়েরা আরেক সাইডে নিয়ে গেছে, ওর নেতা যে আছে বাবুর কাছে নিয়ে গেছে। হ্যাঁ, বাবুর কাছে নিয়ে যায়। বাবুর লোক হলো 1-150 লোক। ওরা আমাকে ছাড়বে না, কি কারণে ওর লোকের গায়ে হাত দিছি এই কথা। পরে আমার মামাকে ফোন দিছি, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, ওনাকে ফোন দিছি। ফোন দেওয়ার পর উনি আসছে, ওনার সামনে কথা বলতে বলতে ও বাবুর এক লোক কি করছে, আমাকে হকি দিয়ে একটা বাড়ি দিছে। যখন বাড়ি দিছে না, আমরা সবাই চেতে গেছি, চেতে যেয়ে ওদেরকে অ্যাটাক করছি। আমরা হাতে কোনো কিচ্ছু না ভাই, হাতে ওরা গেছে লাঠি ছুরি টুরি যে ওদের কাছে এটা আমাদের বিলিভ ছিল না। তো ওই লাঠিতে যখন বেরিয়ে গেছে পরে বাবু কি করছে, ওর কোথা থেকে যেন একটা ছুরি বের গেছে, ছুরি বের করে আমার দিকে আগে আমাকে পার মারতে দিয়েছে, আমাকে সবাই মানে যারে পাইতেছে আরে তো পার মারতেছে। তখন কি করছে, আমার পারে নেই, আমি সরে টরে গেছি, পড়ে গেছি, সবাই ধাক্কা ধুকার মধ্যে ও পারে নেই। ওর পাশে একটা ওর ডানা ছিল মিরাজুল করা, মিরাজুলই তো হবে, মিরাজুল করা, ওর হাতে ছুরি গেছে গা। ও আবার কি হচ্ছে, আইসা কোনো কিছু না, মামার ডান পাশে বুক পাশে একটা ছুরি পার মারছে। ওই পার মারছে না, ওইখানে বুক ছিঁড়া ফুসফুসিতে লেগা। যখন আমি মেডিকেল নিয়ে গেছি ইসলামিয়াতে, ওনারা বলতেছে ইমিডিয়েটলি ঢাকা মেডিকেল নিতে হবে। ঢাকা মেডিকেল আসার পর আমি যখন চেক আপ করাইতেছি, ওনারা বলতেছে যে ওনার ফুসফুসি লিক হয়ে গেছে, দেখা ওনার শ্বাসটা চলে গেছে। তখন উনি বললো যে এখানে আরিয়ান। এইটাই হচ্ছে মেন ঘটনাটা। ওরা চাঁদাবাজি করতো, মামায় ওটা নিয়ে বিরোধিতা করতো। কেন বিরোধিতা করতো? এই কারণে ওরা মাথার মধ্যে নিয়ে রাখছে যে সুযোগ পেলে করবে। নাহলে চাঁদাবাজি মেন হয়েছে বাবু, মাস্টার মাইন্ড, মানে হয়েছে লিডার। আর ওর যে হয়েছে রমনা থানার শেষে যুব দলের সভাপতি। জি। আর সিরাজ হয়েছে ওর পাইটু। আর লুৎফর হয়েছে ওয়ার্ডের থানা সেক্রেটারি, লুৎফর বাবুর সেকেন্ড পোস্টে।